1 আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে কার যোগাযোগ হয় প্রথমে, তাদের মুখ থেকে শুনি আমরা। 1 আগস্ট রাতের দিকে আপনার আমাদের সাথে মোহাম্মদ ইউনূসের সাথে আমার প্রথম কথা হয়। It's amazing, meticulously designed thing. যদি 5 তারিখের মধ্যে জননেত্রী শেখ হাসিনা পদত্যাগ না করতো তাহলে তোমাদের প্ল্যান কি ছিল সেটাকে একটু খুলে বলবা? তো ওই সময়টাতে আসলে এটা বিশ্বাস করাও কঠিন ছিল যে 5 তারিখের মধ্যেই হয়তো হয়ে যাবে। আমাদের তো এমনকি সশস্ত্র অভ্যুত্থানের প্রস্তুতিও ছিল। 5 তারিখ যদি আমরা সফল না হতাম হয়তো আমরা অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিতাম। এবং নাহিদ সাহেব কি করে রেখেছিল ওটা কি একটু বলবেন? এবং নাহিদ ভাই ভিডিও বার তো রেডি রেখেছিল, আমিও কি ঘোষণা দিব সেটাও রেডি ছিল। আর এই যে মেট্রো রেলে যে আগুন দেওয়ার কারণটা কি ছিল? যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না, কিংবা ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না। অবশ্যই আমরা এটাকে বিপ্লব বলছি কিংবা গণঅভ্যুত্থান যাই বলেন না কেন, এটা কিন্তু কোনো সাংবিধানিক নিয়ম মেনে হয়নি, কোনো আইন মেনে হয়নি। আইন যদি মানতে যেতাম তাহলে কিন্তু এই বিপ্লবগুলো হতো না। জননেত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করানোর জন্য আপনারা কি কি করেছিলেন? আলাদাভাবে আলাদা সময় এক একটা এলাকায় আওয়ামী লীগকে ক্রাশ করা হয়েছে, পুলিশকে ক্রাশ করা হয়েছে। এগুলো একটা নকশা, এগুলো একটা প্যাটার্ন এই আন্দোলনের। এগুলো বিশাল গল্প। পিনাকি সাহেব, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি এগুলা কি কি ছিল একটু সম্পূর্ণ ক্লিয়ার করে বলবেন জাতির উদ্দেশ্যে। সে আর্মি গুলি চালায় নাই, চালাইতে পারতো। চালাইলে কি হইতো, প্ল্যান কি ছিল প্রফেসর ইউনূসকে জিজ্ঞেস করেন। আমি ওনারে একটা কাজ করতে রিকোয়েস্ট করছিলাম, স্যার তো জানেন আপনি, যাতে আর্মির গুলি করে ঠেকানো যায়। উনি কাজটা করছিলেন, আপনাকে ধন্যবাদ। ওনার কাজটা সূত্র ধইরা আমার একজন বড় ভাই যিনি জাতিসংঘে কাজ করতেন, তিনি জাতিসংঘে কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন। জাতিসংঘের মহাসচিবের ক্ষেত্রে একটা ক্রুশিয়াল ভূমিকা ছিল। আমি প্রফেসর ইউনূসকে জানাইছিলাম যে এত কিছুর পরেও যদি আর্মি গুলি করে তাহলে প্ল্যান বি কি। আর্মির সাবেক জেনারেলরা আর্মি কনভয়ের সামনে দাঁড়াইতো। কারা কারা দাঁড়াইতো আমি আজকে নাম কইলাম না। হাসিনা যদি টিকা যাইতো তাহলে প্ল্যান সি ছিল। লড়াই এমন জায়গায় পৌঁছাইছিল যে আমরা সশস্ত্র লড়াই করলেও জিতে আসতে পারতাম, আর আমরা সেটা করতামও, আন্তর্জাতিক শক্তির সাহায্য নিয়ে করতাম, আগাইছিলামও। আর বেশি না কই। It's amazing, meticulously designed thing. তাহলে আপনারা জানতে পারলেন আজকে যে এই 5ই আগস্ট ছিল না, সেটা বহুত আগে থেকে পরিকল্পনা ছিল।